বন্ধুরা, আজ তোমাদের দেখাবো এই দারুণ স্বাদের ভাত ভাজা রেসিপিটি। এটা যখনই আমার আগের দিনের ভাত থেকে যায় কিংবা ভাত হয়ে যায় বাড়িতে, তখনই কিন্তু আমি এটা বানাই। এটা সত্যি খুবই টেস্টি হয়। শুনতে মনে হচ্ছে যেন খুবই সাধারণ একটা ডিশ, কিন্তু একবার তোমরা বানিয়ে বাড়িতে কিন্তু খেয়ে দেখো। বিশেষ করে যখন আমার ছোট্ট বাচ্চাটার শরীর ভালো থাকে না না, তখন আমি ওকে এইভাবে যা যা বাড়িতে সবজি থাকে সব মিলিয়ে একটা সুন্দর একটা কালারফুল ডিশ ওকে ভাত দিয়ে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তোমরাও এইভাবে বানিয়ে দেওয়ার চেষ্টা করবে, দেখবে তোমার বাড়ির মেম্বাররা খুবই ভালোবেসে এটাকে খাবে। দেখো, তার জন্য আমার বাড়িতে যা সবজি ছিল, গাজর, আলু, পেঁয়াজ, আমি সবটাই কিন্তু দিয়ে দিয়েছি কড়ায়। তারপর দেখো, পরিমাণ মতো আমি একটু নুন ছিটিয়ে দেব আর দিয়ে দেবো হলুদ। কিন্তু তোমাদের এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি বন্ধুরা। যখন তোমরা সবজিগুলোকে কড়ার মধ্যে ছাড়বে, তখনই কিন্তু সঙ্গে সঙ্গে নুন হলুদ দেবে না। দেখবে কিছুটা ভাজা হয়ে যাবে, তারপর দেবে। দেখবে ভাজাটা খুবই ঝরঝরে থাকে, তা না হলে না ভাজাটা অনেকটা একটু কাদা কাদা মতো হয়ে যায়, সেটা কিন্তু অতটাও ভালো টেস্ট হবে না। ঠিক আছে, দেখো, তারপর আমি পরিমাণ মতো কুচিয়ে রাখা আমার কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম। দেখো, ভাজাটা আমার প্রায় হয়ে এসেছে। দেখো কতটা ঝরঝরে লাগছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এইবার আমি ভাতগুলোকে অল্প অল্প করে দিয়ে দেব। দেখো, তারপরে এত সুন্দর একটা কালারফুল ভাত ভাজা রেডি হয়ে যাবে যে তোমার বাচ্চা বলো, বাড়ির মেম্বার বলো, খুবই ভালোবেসে এটা খাবে। দেখো, সত্যি কথা বলতে কি, ছেলেকে দেওয়ার সময় আমি আগের দিনের ভাতটা খুব একটা ইউজ করি না। ভয় তো লাগে, তাই না? তার জন্য কি বলো তো, যখন আমি আমার হাজব্যান্ড খাই তখন এইভাবে করে নিই। আর যখন ছেলের একটু শরীর খারাপ হয় বা একটু কিছু খেতে চায় চটপটা, তখন আমি ভাত হয়ে যাওয়ার পরে এইভাবে বানিয়ে দিই। দেখো কতটা কালারফুল হয়ে গেছে। তোমার বাড়ির বাচ্চা দেখবে খুবই ভালোবেসে এটাকে খাবে। একবার বানিয়ে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা কেমন হয়েছে। আজকের মতো টাটা।